গুনাহ সব সময় গজব, আযাব আর গজব। গুনাহ কিন্তু ডাকে। গুনার বৈশিষ্ট্যই হলো গজবটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো ভূমিকম্পটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো আগুনের বৃষ্টি নাজিল করা, গুনার বৈশিষ্ট্যই হলো ঝড় তুফানের সব পুরায় নেওয়া। কিন্তু আল্লাহ পাক কয় জানুনি আমি এরপরও কিন্তু জমিনে সুযোগ দেই না, পানিকে আমি সুযোগ দেই না। জমিনকে আমি আল্লাহ ধমক দেই, সাগর মহাসাগরকে আমি ধমক দেই, ফেরেশতাদেরকে আমি ধমক দেই। এ জমিন ভালো করে শুন, আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গলাবি না। মানুষ গুনাহ করে আমি আল্লাহ দেখতেছি, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জিব্রাইল ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই। শুধুমাত্র কইছে জিব্রাইল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইতে আল্লাহ বলছে আসমান ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ পাক পারতো। এই কথা কইতো আব্দুর রহিম তুই হয়ে যাইতো, আল্লাহ কইলেই হয়ে যাইতো। ইন্নামা আমরু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বললেই কিন্তু হয়ে যাইতো। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কয় আমি ভাবে বানাইছি না, বরং আদর কইরা নিজের হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য, ওই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। অতএব এ জমিন ভালো করে শুন, এ সাগর মহাসাগর তোরাও শুন। আমার বান্দা গুনাহ করলো আমার বান্দা নাফরমানি করলো আমার, তোদের কি আমার বান্দা 70 বছর গুনাহ করব, 60 বছর গুনাহ করছে, আমি তারে পিছন থেকে ডাকছি, ডাক শুনছে না, আমি তারে বুঝাইছি, বুঝ মানছে না। এরপরও 70 বছর বয়সও যদি ওয়াজ মাহফিলে বইসা অথবা কোথাও গিয়া অথবা কোনো কথায় তার দিলের ভিতরে দিলে চুট লাগে আর চোখের পানিটা ফালায় মালি জীবনে বড় ভুল করে ফেলেছি, আল্লাহ কয় 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 বছর লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 মাসও লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 সেকেন্ডে আমি তার 70 বছরের গুনাহ মাফ করে দিব। 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। অতএব আমার বান্দা যদি গুনাহ করে তোরা ধ্বংস করার কে? সুবহানাল্লাহ। আমার বান্দা যদি গুনাহ করে তোরা তারে মারার কে? বানাইছি আমি, মায়াও আমার, দরদ আমার। ফেরাউনের মতো মানুষ নিজে খোদা দাবি কইরা দিনের বেলা মানুষের সামনে কইতো আমি খোদা, রাতের বেলা পাহাড়ে ওইটা কইতো আল্লাহ। আমি যে কি জাত খোদা এটা তুমিও জানো আমিও জানি। মানুষে আমার খোদা কইলে আমার বড় বালা লাগে, আমার বড় একটু শান্তি লাগে। এজন্য তো কইলাই গো মালিক আমি খোদা। মূলত আমি যে বড্ড খোদা এটা আমিও জানি তুমিও জানো। আল্লাহ তুমি আমারে দৈর না মাইরো না। আল্লাহ আমি যেটা কই তুমি তা দেলাইও, মানুষে যেন বুঝতে পারে আমি খোদা হই।
এর লাগি যদি পরকালে তুমি জাহান্নামের আগুনে আমারে জ্বালাও জ্বালাইলিও। দেখছেন নাকি তা কইছে আল্লাহর সাথে মিল লাইছে দুনিয়াত আমি যেটা চাই এটা তুমি দেলাইও, আর এটার লাগে যদি পরকালে আমারে সারা জীবন আগুনে জ্বালানি লাগে জ্বালাইলিও, তবু আমার এই কয়টা দিন দুনিয়ার কয়টা দিন শখ করবার সুযোগ দিলাম। আল্লাহের কথা মান্য লাইছে। আল্লাহ কোন যা, আমার তো অসুবিধা নেই, তুই নিজেই যখন চাইয়া নিছ অসুবিধা নেই। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানির জোয়ার বাটা হইতো, ফেরাউনে হয়তো জোয়ারও পানি জোয়ার হয়ে যেত, অথচ এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তার সাময়িক সময়ের জন্য খুদাই দিয়ে দিসলা, খুদাই পাওয়ার থেকে কিছু শক্তি দিসলা আল্লাহ। কেন লাগি? ওই রাতে আল্লাহর সাথে একটা মিল দিলাইছে, সন্ধি গেছি আল্লাহ কোনতে তুই যখন জাহান্নাম চাইও নিছিস গিয়া যা, তোর জাহান্নাম অবধারিত, দুনিয়াতে একটু সুখ চাইছ যা দিলাইলাম। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যত নাফরমান আছে খ্রিস্টান ইহুদিরা, এরাও দুনিয়াতে সুখ শান্তি চাইতেছে, এরা চাইতেছে আল্লাহ দিতেছে, যে ভাই চাইতেছে ভাই দিতেছে, বাড়ি চায় বাড়ি দেয়, গাড়ি চায় আল্লাহ গাড়ি দেয়, বিমানে চড়তে চায় বিমানে চড়ায়, এসিদ ঘুমাইতে চায় ঘুমায় সব। কিন্তু পরকালে এদের জাহান্নাম। আল্লাহ কয় চিরস্থায়ী জীবনে তুই জাহান্নামী, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে একটু সুখ চাইছ, নে তোর সুখ দিলাম, তোরা ফেরাউনের দল। আর আমরা ইমানদার হলে আল্লাহ কইছে বান্দা দুনিয়া কয়েকদিনের ঘুমাইছো, কয়টা স্বপ্নের মাঝে আসো, ঘুম থেকে উঠতে যেমন স্বপ্নের কোনো গুরুত্ব থাকে না, দুনিয়া হায়াতটাও স্বপ্নের মতো, কয়টা দিন কাটাই আইও না কোনো ভাই কষ্ট মষ্ট কইরা, শুধু আমি আল্লাহরে মান্য আয়, সেজদাটা দিয়ে আয়, চিরস্থায়ী জীবনে আমি তোর জন্য জান্নাতের মেহমান খানা রাখিয়ে দিছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এজন্য আল্লাহ পাক কয় যদি কেউ আমারে ডরায় আর আমার ভয়ে গুনাহ ছাইরা থাকে, দুনিয়ার জীবনে সে যেমনই থাকুক, ভাঙ্গা করে থাকুক, আর কোন রকম সিরা কাপড় নিয়ে চলো, মরণের পর আমি তারে জান্নাতের মেহমান তারে বানাইমু। ওই জান্নাত, যেই জান্নাতের একটা সুতা যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের সুতার সমান হবে না। তাম দুনিয়ার মালিক হইলেই তুমি কি যদি জান্নাত না পাও, আর দুনিয়ার কিছুই পাইলাই না, জান্নাত পেয়ে গেছো, ফাকাদ ফাজ। আল্লাহ বলে তুমি সফল হয়ে গেছো। এজন্য আল্লাহ পাক কইর জমিন, এ সাগর মহাসাগর, ভালো করে তোরা শুনো, আমি আল্লাহ সবই দেখি, এরপর ধরি না, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বড় বানাইছি, এই মানুষ মারতে আমার বড় কষ্ট লাগে। নূহ নবী একদিন আল্লাহরে ডাক দেখো, মালিক এরা তো আমারে কেউ মানে না, আমি যতই দাওয়াত দিই দাওয়াত শুনে না। আল্লাহ 950 বৎসর দাওয়াত দিয়া মাত্র 90 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তো কেউ মুসলমান হইতো না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একজন রাইখো না, সবাইরে তুমি মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ এটা কি তোমার সেই দোয়া যেই দোয়াটা কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি? নূহ নবী কয়, হ মালিক, এটা সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি তুমি দিয়েছো। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাসূল বলেন সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে, একটা দোয়া, এই দোয়াটা তুমি চাইলেই কবুল, যদি খালি কও আল্লাহ এটা আমার ওই দোয়া যেটা তুমি কবুলে গ্যারান্টি দিছো। রসুল বলেন সকল নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাইছি না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী ওই দোয়া দুনিয়াতে চায়া নিয়ে গেছে। সুযোগের সময়ে অসুবিধায় পইরা সুবিধায় দেখা যে কোনো এক পন্থায় তারা ওই দোয়াটা চাই আল্লাহর কাছ থেকে পুরা করে নিছে, কিন্তু আমি রসুল এটা লুকায় রাখছি। কেন জানোনি উম্মত, জানোনি রে, শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব।
والليل में गे जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में गे जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس برخسار अहमद का तरन्नुम والفجر में गे सुबह रिसालत की बशारत والعصر में गे दौर नबूवत की बशारत हर फूल में गे रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा मुसलमान आवाज़े बोली अल्लाहु अकबर रसूल बोलेन नूह नबी আল্লাহর কাছে যখন এই দোয়াটা চাইছে আল্লাহ কয় ঠিক আছে সব উম্মত আমি maaf করে দিমু অসুবিধা নেই এবার তোমার একটা কথা কই কিছু মাটির পাতিল বানাও বানায়া মনের মাধুরী দিয়া তুমি পাতিলগুলি বানাও নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন এক একটা এক এক ডিজাইনে বানাইলেন এরপরে আল্লাহ পাক কয় নূহ আর কোনো ডিজাইন মাথাত আসেনি নূহ নবী কয় মালিক আর কোনো ডিজাইন দি আয় না বানাইতে বানাইতে কয়টা বানাইবেন আপনি মাটি দিয়া একটা এক ডিজাইনে বানাইতে বানাইতে 100 মেগা খুঁজবাম আর তো ডিজাইনই মাথা তাই না নকশা আর কি আল্লাহ পাক কয় নূহ এবার একটা লাঠি হাতে লইয়া সবগুলারে বাইরিয়া ভাঙ্গো নূহ নবী কয় মালিক বানাইতে কইছো কেনে আর বানতে এখন কও কেনে আল্লাহ পাক কয় কেনে মায়া লাগে নূহ নবী কয় মায়া তো লাগবো নিজের হাতে বানাইছি মাধুরী দিয়ে ব্রেন খাটায় বানাইছি এখন এটা বাংতে তো মায়া লাগবে আল্লাহ পাক কয় নূহ রে এটাই আমার উদ্দেশ্য আছে কইছো সব উম্মত যেন আমি ডুবাইয়া মাইরা ফেলি আমিও তোমার কথা রাখছি মাইরিলি মোসব কিন্তু এর আগে একটু তোমারে বুঝাই মাটির পাতিল বানাইছো চোখ দেও নাই মুখ দেও নাই হাত দেও নাই পাও দেও নাই লড়তে পারে না চড়তে পারে না কথাও কয় না কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলির নিজের হাতে বানায়া হাত দিয়েছি চোখ দিয়েছি পা দিয়েছি ওই হাতটা নাড়ায় চোখটা ফালায় জিহ্বাটা নাড়ায় ওই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর বড় মায়া লাগে না এই মানুষগুলির মারতে কি আমার কলিজায় লাগে না ঠিক আছে তোমার কথা মতো ভেঙে ফেলবো মেরে ফেলবো যারা উম্মত হয়েছে মুসলমান হয়েছে ওদেরকে নিয়ে তুমি চলে যাও এই এলাকা থেকে চলে যাও নূহ নবী উম্মতকে জানায় দিল জাহাজ বানানো হয়েছে এই জাহাজ যখনই ঝড় তুফান শুরু হবে সবাই যার যার মতো জাহাজে উঠবে আমরা এই এলাকা থেকে চলে যাব তাম দুনিয়া আল্লাহ পানির নিচে ডুবাই দিবে কাউকে রাখবে না সবাইরে আল্লাহ মেরে ফেলবে সবাইকে আল্লাহ মেরে ফেলবে এইবার নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি বানাইলেন বেঈমানের দল নূহ নবীর এই কিস্তির মধ্যে পায়খানা কইরা এই জাহাজটারে একদম বইরে লইছে নাউজুবিল্লাহ কি জাত শয়তান এখন এত বড় কাম করছে কাফিররা তখন এটা পরিষ্কার করুন লাগবো না কানা গেছে একটা কয় আমারও সহ করছে কুষ্ঠরোগী গেছে একটা কয় আমারও সহ করছে কানা বেটা ফইরা গেছে গে পড়বার সময় কুষ্ঠরোগী ইটারে লইয়া পড়ছে এখন তো পড়ছে ময়লার মধ্যে কোন রকম মাইরা দুইরা টুইরা মানুষে তুলছে তুললা পানিত নিয়া এটারে পরিষ্কার করছে দেখে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছি খানাও ভালো হয়ে গেছি ওই সময়ে অধিকাংশ মানুষের কুষ্ঠ রোগ ছিল অনেকেই খানা হয়ে যেত রোগের কারণে রোগীর অভাব নেই ওই রে এই ময়লার ট্যাঙ্কির মাঝে ফললে দিয়ে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় খানাও দিয়ে ভালো হয়ে যায় আল্লাহর কুদরতের খেলা বুঝছো না তো যারা এটা বরছিলায় তখন তোমরাই পরিষ্কার করবে নিজের হাতে শরীর মাখ পায় ঠিক না নি
এখন লইয়া লইয়া নিজের হাতে মাখে, মাখতে মাখতে এবারে সিচ্চা ফুচ্চা। তাও রোগী রইছে, তাও রোগী। পানির মাধ্যমে দুনিয়া আল্লাহ ডুবাই দিল। সবাই নৌকার মধ্যে উঠলো ঈমানওয়ালারা যারা। একজন বুড়া মহিলা কইছিল, নবী গো, যখনই ঝড় তুফান শুরু হয় আপনি কিন্তু আমারে ইয়াদ করে নিয়ে যান। আমি বুড়া মানুষ, আমি কিন্তু ফাড়াফাড়ি করে উঠতাম পারতাম না। নবী কয় ঠিক আছে গো মা, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ কি মর্জি, তুফান যেদিন শুরু হবে, তুফান যেদিন শুরু হয়েছে নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছে, ভুলাই দিছে মূলত আল্লাহ নিজে। যদি পাহাড়ে যায় নৌকা লাগলো, তাম দুনিয়া পানির নিচে ঝড় তুফানের সব ধূলিসাৎ করে ফেলেছে। বড় বড় অট্টালিকা পর্যন্ত মাটিতে মিশায় দিছে। মানুষ শূন্য দুনিয়া। যদি পাহাড়ে যায় নূহ নবীর জাহাজ লাগলো, পানি আবার জায়গা মতো চলে গেল। নূহ নবী আবার ওই এলাকায় আসলেন, আর মনে পড়েছে ওই মহিলার কথা। হায় রে, আমার মা তো বলেছিল, বুড়ি মা তো কইছিল যেদিন তুফান শুরু হইব ওই দিন যেন আমি তারে ইয়াদ করে নিয়ে যাই, কিন্তু আমি তো মনে তার কথা ভুলে গিয়েছি। হায়, না জানি তার কি হালত। দৌড়ে তার বাড়িতে আসলেন দেখার জন্য। আল্লাহর পয়গম্বর আয়েশা দেখে ওই বুড়িমার বাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকা ঝড় তুফানে উড়ায় নিল, বাঙ্গা ঘরটা এখনো দাঁড়ায় আছে। নূহ নবী তো অবাক, ডাক দিল মা, ও মা। মহিলা ভিতর থেকে ঘর ঝাড়ু দেয় আর কয়, নবী গো, ওগো নবী, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, কিছুই তো বুঝি নাই গো মাওলা। তামাম দুনিয়া তছনছ করে দিয়েছো, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। তোমার বান্দি খবরই জানে না তুফান যে হইছে আর গেছে। আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় মুশকিল। কেমনে কি হইছে একটু বই কইবাইনি? আল্লাহ পাক তখনই কই, রে নূহ, আমার বান্দিটা তোমারে কইছিল তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তারে ভুলে গিয়েছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ কই আমার বান্দা বান্দি বলতে পারি না। ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই। যার কারণে আমি তুফান গেছে আমার বান্দিরে টের পাইতে দিছি না। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক কয়, তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। গুনাহ করলো বান্দা আমার বান্দা নাফরমানি করলো আমার, আমি তো অপেক্ষায় আছি। ফজরের নামাজটা পড়ে নাই, নাস্তা তোরা বন্ধ করবি না। জোহরের নামাজ সামনে, আমি আল্লাহর কুদরতি মন বলে জোহরের নামাজ আইসা হাজির হইব। জোহরের নামাজটাও যখন পড়লা না, তখন আল্লাহ পাক কয়, এই ফেরেশতারা দুপুরের খানার রিজিক বন্ধ করবি না। আসরের নামাজ সামনে আছে, বান্দা আসর পড়ব, সুবহানাল্লাহ। আসরও পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়ব। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় এশা পড়ব।
ও মালিক একদিন তো গেল গো আল্লাহ কয় আগামী দিন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কও আল্লাহ কয় তোদের তো কি আমি তো আমার বান্দারে ডাকতাছি পিছন থেকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও বান্দা তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলাই দিল আমি তো তোরে তোর মার পেটে খাওয়াইছি দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি তুই আইছ পরে কিন্তু তোর খানা আইছে আগে সেই খানাটা হলো তোর মার বুকে আমি দুধ পাঠাইছি তুমি যে দুধ রেডি পাইছো সুবহানাল্লাহ তাহলে মানুষ আগে আয় না রিজিক আগে আয় মানুষ আগে আয় না রিজিক আগে আয় এজন্য আল্লাহ পাক কয় আমার নাম রাজ্জাক রিজিকের ডরে তুই কেন আমারে ভুলবি রিজিকের পেরেশানিতে পইরা তুই কেন নামাজ ছাড়বি রিজিক তালাশ করতে যায় তুই কেন নামাজ ভুলে গেলি আমি তো তুই আসার আগে তোর রিজিক পাঠায় রাখছি সুবহানাল্লাহ ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক যায় বসে টুটের মধ্যে একটা খেজুর নিয়া এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইখা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায় আরেকটা খেজুর গাছে যায় বৈশা পাকা খেজুর টুটে নিয়ে আইসে ওই জায়গায় একটা খেজুরটা রাখে রাইখা কাকটা আবার চলে যায় ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে ডাকাতের সর্দার উঠলো খেজুর গাছ বাইয়া উপরে উইটা দেখে বিশাল বড় একটা সাপ অন্ধ অন্ধ সাপটার চোখে দেখে না এই সাপটা চোখে না দেখার কারণে নামতে পারে না খানা খাইতে পারে না আমার আল্লাহ কত বড় রাজ্জাক সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই কাকটারে আল্লাহ খাদেম বানায় রাখছে আল্লাহ কাকরে খাদেম বানায় অন্য গাছের খেজুর নাই না তুমি সাপরে খাও ডাকাত সর্দার নাই মেসেজ দাই পুরা কান্না শুরু করে কয় মালিক একটা অন্ধ সাপরে যদি তুমি খাওয়াইতে পারলা কাকরে খাদেম বানায়া আমি তো সাপ না আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করবো আমি কেন আজকে চুরি করবো বাটপারি করবো আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো এই বইলা সমস্ত ডাকাত সাথীদেরকে নিয়া চোখের পানি ফালায় এমন তওবা করছে ওই যুগে তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে এজন্য আল্লাহ পাক কয় বান্দা রিজিকের চিন্তায় পইরা তুই আমারে ভুলবি না আমার বিধান ছাড়বি না দোকানদারি করো আজান হইছে শাটার ফালাও নামাজে যাও আমি আল্লাহ তোর আমার নাম তো রাজ্জাক তুই তো জানো আমি রিজিকের ব্যবস্থা করি দোকানের শাটার বন্ধ করে তুমি নামাজে যাও নামাজটা পড়ে আবার তুমি দোকানে আও আইয়া তুমি দোকানদারি করো তোমার পুরা দোকানদারিটাকে আমি আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকায়া দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখনই আমার বান্দা ইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এটা আল্লাহর নির্দেশ নামাজ পড়ছো এখন দুনিয়াদারি করো হাল চাষ করো ব্যবসা বাণিজ্য করো মেম্বারি করো চেয়ারম্যানি করো এলাকার মানুষের খেদমতে তুমি বের হও নামাজটা আদায় করেছো হালাল হারাম মাথায় রেখে তুমি মানুষের খেদমত করো আল্লাহর নির্দেশ এটা তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে এরপরে এই লোকটা নফল নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে আর মেম্বার সাহেব মসজিদ থেকে বাইরিয়া রাস্তা দেখতে গেছে আরেকজনের অসুবিধা কোনটা এটা দেখতে গেছে বিচার করতে গেছে ঝগড়া ভাঙ্গাইতে গেছে তাফসীরে কিতাবের ভিতরে লিখেন মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে সে যতদিন আল্লাহর ওলি হইব ওই মেম্বার সাহেব আর সামাজিক লোকটা সমাজের কাম কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যাইব দুজন যদি সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা হয় তবু মানুষের সেবা কইরা সবার আগে আল্লাহর ওলি হওয়া যায় হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে
যদি একজন ভাইয়ের উপকার করা যায়, একটা মায়ের বাঙ্গানি যায়, একটা দ্বন্দ্ব সারানি যায়, দুই ভাইয়ের মাঝে মিলাই দেওয়া যায়। দেখেন 3 জায়গার মাঝে মিশা কথা কওয়া যায় করে লিছে শরীয়তে, অথচ মিশা কথা কওয়া সব থেকে বেশি বড় কবিরা গুনাহ। অথচ এই 3 জায়গাত মিশা কথা কওয়া যায়। এর ভিতরে একটা হইল 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, আপনি চাইতেছেন এই ঝগড়াটা মিলাই দিতা, মীমাংসা করে দিতা, এখানে একটু আপনার মিশা কথা কম লাগে। যদি এমনটা হয় কিরকম, দৌড়মিয়া তুমি এর খারাপ জানো, কে কইছে মেয়ে, এখন তো তার সাথে কথা কই এলাম, সে তো তোমার যে বালা কয়, সে তোমার খালি প্রশংসা করছে, তুমি এর খারাপ জানো কেমনি, কেনে কয় মানুষে দি কই আমার বলে বদনাম করে, দৌড়মে রাখো মানুষের বদনাম, আমি এর সাথে এখন কথা কই এলাম, হে তোমার গুণ গাইছে, তোমার বালা কইছে, মূলত হের দ্বারা আপনি গেছুনি না, ওই হের দিলটা নরম করছে, আবার আরে হের দ্বারা গেছিল গিয়া খুঁজে ভাই তুই যে এরে অত বদনাম করছ, তোর ক্ষতি করছে কি, তোর কয় কের ক্ষতি করতো, মানুষে কই আমার বলে বদনাম করে, এ আমার ইতা কয় আমি নিজে কথা কইছি, সে তোমার বালা জানে। এইভাবে 2 জনের মাঝে একটা মিশা কথা কইয়া 2 জনের মনটারে নরম কইরা যদি 2 মুসলমান বাইরে মিলাই দিলে তাই পারো, এখানে শরীয়তে মিশা কথা কওয়া জায়েজ না, খালি সওয়াব হয়ে যায়। তাইলে সমাজের মানুষের মাঝে মিল মহব্বত রাখা, হিংসা বিদ্বেষ না রাখা, ঝগড়া বিবাদ দূর রাখা, এই ক্ষেত্রে যারা একটু চেষ্টা করে সমাজের মিল্লে মিশে থাকার, হে নফল বন্দিকে যদি কমও করে তবুও সে বহু আগে আল্লাহর প্রিয় হয়ে যায়। এর নাম হলো খিদমতে খালক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন হেরা গুহায় জিবরাইলকে দেখে ডরাইছেন, রাসূল ভয় পেয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছিলেন, নবী গো ভয় পেয়েন না, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনি ভয় পাবেন কেন? রাসূল তখনও নবী হন নাই, জিবরাইল আমিনকে খালি দেখছেন, ভয় পাইছেন। জিবরাইল আমিনকে দেখে রাসূল বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার তাড়াতাড়ি ধরো, আমার জ্বর আইতেছে, আমি আজকে কারে দেখলাম, ফাও জমিনো মাথা আসমানো, আমার তো মনে হয় আমার ক্ষতি হয়ে যাইব। তখন আম্মাজান কইছিলেন, অসম্ভব স্বামী গো, আপনার ক্ষতি হইতেই পারে না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে তার উপরে আসমানি জমিনি কোনো আযাব গজব বিপদ আপদ হইতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 1 নম্বর হলো লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। 1 নম্বর কাজ, যে কাজটার দ্বারা আল্লাহ তারে বিপদ আপদ থেকে বাঁচায়, 1 নম্বর গুণ, সেটা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। আম্মাজান কইতেছেন, নবী গো আপনি তো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, যে আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে চলে, কই আমার চাচা, কই আমার চাচতো ভাই, কই আমার মামা, কই আমার মামাতো ভাই, খালাতো ভাই, এর সাথে খোঁজ খবর রাখে, হে টাকা পয়সার মালিক হয়ে গেলি গো, হেডেম ধরে চলে না, তাদের সাথে মিল রেখে চলে, তখন ওই আত্মীয় স্বজনের দোয়া থাকার কারণে আল্লাহ পাক তার উপরে কোনো বিপদ আইবার চাইলেও আল্লাহ বিপদ থেকে তারে মুক্ত রাখে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। 2 নম্বর আপনার গুণ হলো, আপনি মানুষ একজনে বোঝা তুলতে পারতেছে না, আপনি বোঝা তুললে দেন। এর অর্থ এইটা না যে বোঝা লইয়া ফিরে গেছি গা, এর অর্থ হইলো সমাজে আটকে গেছি গা, ঘর আটকে গেছি গা, বাচ্চা কাচ্চা লইয়া কোনো রকম চলতে পারতেছে না, পরিটারে বিয়া দিতে পারতেছে না, বেটা অভাবের মধ্যে ফিরে গেছি গা, হ্যাঁ এক বেলা খায় তো আরেক বেলা খাইতে পারতেছে না, অর্থাৎ সে আটকে গেছি গা। ওইখানে তার বোঝাটা তুললে দেওয়া মানে তার সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দ্বিতীয় গুণ আছিল, রাসূলের উল্লেখযোগ্য গুণ। আম্মাদান কয়, আপনি তো যে বোঝা তুলতে পারে না তার বোঝা তুললে দেন, যে চলতে পারে না তার চলবার পথ দেন। রসুল গেছে সাহায্যের লাগে, রসুল কোন আও তোমার আমি একটা কুড়াল কিনে দেলাই, রসুল কুড়াল কিনে দেয়া তারে কাঠ কাটিয়া স্বাবলম্বী করার চিন্তা করে দিয়ে লাইছেন। আল্লাহ রসুল খানে সাহায্য করতেন তা না, একজন মানুষ কিভাবে স্থায়ীভাবে সে চলতে পারে, সমস্যা না পড়তে পারে, এই পথ রসুল দেখাই দিতেন। জোরে কও না সুবহানাল্লাহ। এরপর রসুল আম্মাদান কইন, আপনি যার কাপড় চোপড় নাই তারে কাপড় চোপড়ের ব্যবস্থা করুন, আপনার কাছে মেহমান আইলে মেহমানদারি করুন, আপনি মেহমান ছাড়া খাইনই না, মেহমানদের লই আপনি খানা খাইন। হ্যাঁ, এরপরে দিয়ে আপনি সবসময় মানুষে ভালো উপদেশ দেন, ভালো কাজে শরিক থাকেন, সমাজে ভালো ভালো কাজে শরিক থাকেন, হ্যাঁ রাস্তা নির্মাণের কাজে শরিক থাকেন, হ্যাঁ এরকম ভাবে একটা বাঁশ দিয়ে হইলো সাঁকো দিয়া নির্মাণ কাজে শরিক থাকেন। আপনি এই সামাজিক কাজগুলোর মধ্যে আপনি জড়িত থাকেন, আচার বিচার মানুষের সামাজিক কাজে জড়িত থাকেন, যেন ঝগড়া বিবাদ না হয়। এই কাজগুলো আপনার কারণে আমি খাদিজা কসম খায়া বলতে পারি, আপনি আসমান ও মাথা আর জমিনে ফা যতই দেখুন না কেন লাগে, আমি কসম খায়া বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এই 5টা গুণের ভিতরে একটা গুণ কোরআন তেলাওয়াতের, নফল নামাজের কথা আনেন না। নফল নামাজ কোরআন তেলাওয়াত আলাদা সওয়াব,
এর জন্য আপনি সওয়াব পাইবেন, আল্লাহ আপনার জান্নাত দিবেন। কিন্তু দুনিয়াতে কোনো বিপদ আপদ যেন আল্লাহ আপনার উপরে না ফেলায়, দুনিয়াবি আপদ বিপদ থেকে যেন আপনি বাঁচেন, এই কথাটা কইতে যে আম্মাজান রাসূলের যে 5টা গুণের কথা বলছেন, 500টা গুণ সামাজিক কাজ। জোরে কর না সুবহানাল্লাহ। একটা গুণের কথাও আম্মাজান কর নাই। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহ আপনারে কেন বিপদে ফেলাইতো? এগুলা তো রাসূলের গুণ আছেই, কিন্তু দুনিয়াবি বিপদ থেকে বাঁচার লাগি যে 5টা গুণের কথা রাসূলের কইছেন, 500টা গুণই হলো মানুষের উপকার করা। এজন্য যে মানুষরা সমাজে মানুষের উপকার করার চিন্তা নিয়ে ঘুরে, ক্ষতি করার চিন্তা করে না, মানুষকে নিয়ে মিলেমিশে কিভাবে থাকার চিন্তা করে, আল্লাহ তাকে সব ধরনের আপদ বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আল ইত্তেফাক যুব সমাজ যারা, এই যুবকদেরকে বলবো সামাজিক কাজে জড়িত হও, তাহলে সামনের জীবনের যত ঘাট আছে আল্লাহ তোমার আসান করবে, মুক্ত করবে। না আমি ইদানিং এই সমস্ত গজল গাই না, মনে নাই আমার, এটা আগে কইলে আমি শিখাইলাম না। এক সময় গজল গাইছি, এখন আমি গজল এখন গাই না। যাক, তাদের তোমাদের আবদারটা আমি ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি কখনো হায়াতে বাঁচায় পুরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।